বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার পতন এবং বদরুদ্দিন ওমরের বক্তব্যের আলোকে একটি বিতর্কিত প্রশ্ন, ভারত কি শেখ হাসিনাকে মেরে ফেলবে? প্রবীণ লেখক এবং গবেষক বদরুদ্দিন ওমর বলেন, এই অভ্যুত্থান শুধু আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নয়, জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত করেছে। তার ভাষায়, পাকিস্তান কিংবা ভারতের ইতিহাসেও এমন স্বর বলেছেন, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারতের সমর্থনে ক্ষমতায় ছিলেন। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং ক্ষমতা হারানোর পর তিনি ভারতেই পালিয়েছেন। তবে ওমরের মতে, ভারত প্রয়োজনে শেখ হাসিনাকে মেরেও ফেলতে পারে, কারণ তাকে আশ্রয় দেওয়া কূটনৈতিকভাবে বিব্রতকর হতে পারে। তিনি আশঙ্কা করেন, ভারত চাইলে এই হত্যাকাণ্ডকে বাংলাদেশি কারোর কাজ বলেও চালিয়ে দিতে পারে। বদরুদ্দিন ওমর আরও বলেছেন, শেখ হাসিনার শাসনামল ছিল নির্বাচনী কারচুপি, দমননীতি এবং বিরোধীদের দমনের ওপর ভিত্তি করে। তার সময় তথাকথিত আয়নাঘরের মতো গোপন নির্যাতন কেন্দ্র তৈরি হয়েছিল। তিনি মনে করেন, এটি মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন ছিল। ওমরের মূল্যায়ন অনুযায়ী, শেখ মুজিব ভারতের ঘনিষ্ঠ হলেও তার নিজের রাজনৈতিক ভিত্তি ছিল, কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব সম্পূর্ণভাবে ভারত নির্ভর ছিল। ওমর আরও বলেছেন, আওয়ামী লীগের আর পুনরুত্থান সম্ভব নয়, এটি মুসলিম লীগের মতো ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। তাই এখন প্রশ্ন উঠছে, সত্যিই কি ভারত শেখ হাসিনাকে সরিয়ে দেবে, নাকি নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করবে? বদরুদ্দিন ওমরের এই মন্তব্য এখনও আলোচনার জন্ম দিচ্ছে। আপনারাও মতামত জানাতে পারেন।